নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুমতে অতিথি সেবা। দেখুন, আজকালকার দিনে অতিথি বলতে হ্যাঁ বাড়িতে খুব কমই অতিথিরা আসেন। কারণ সবাই মোবাইলে কথা সেরে নেন। ঠিক আছে, কেমন আছো, বা অমুকের বিয়ে বা অমুকের জন্মদিন, চলে এসো, এরকম অমুক জায়গায় যাচ্ছি। তারপর তো রয়েছেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসবে বিনিময়ের ফলে কি হয়ে গেছে, অতিথি এখন আর দেখা যায় না। হয়তো বাড়িতে কোনো উৎসব হলো বা কিছু হলো, তো দেখা যায় হয়তো সেই অতিথিদের ফুল বাড়ি সকলেকে নিমন্ত্রণ করলে দেখা গেল একজন কি দুজন এলো। এখনকার দিনে অতিথির কিন্তু সংজ্ঞা পাল্টে গেছে। কিন্তু একটা কথা আছে, অতিথি দেবো ভব। ঠিক আছে, আমরা যাদেরকে চিনি, ঠিক আছে, হয়তো বহু দূরে বাড়ি, হ্যাঁ, বা ধরুন ছোটোবেলায় একই সঙ্গে খেলাধুলো করেছি গ্রামে, হ্যাঁ, তারপরে কর্মযোগে বাইরে থাকতে হয় এবং তাদের সঙ্গে আর হয়তো যোগাযোগ রাখা সম্ভব হয়নি। হ্যাঁ, আজকে বয়স হয়েছে, হ্যাঁ, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছোটোবেলার কথা বা মানে আগেকার স্মৃতি খুব মনে পড়ে, যে যদি ওর সঙ্গে দেখা হতো, যদি ওর ওখানে যাই, একবার খোঁজ করি। হ্যাঁ, সেও হয়তো কর্মসূত্রে বাইরে চলে গেছে। হ্যাঁ, তা এইরকম সাধারণত ধরুন কোনো কেউ, মানে আমার বা আপনার পরিবারের কারোর, হ্যাঁ, চেনা হোক বা না চেনা হোক, ঠিক আছে, যদি কেউ কখনো কিছু খোঁজ করতে আসে বা দেখা করতে আসে, ঠিক আছে, সব সময় এটা চিন্তা করবেন না যে আপনার কাছে সে কোনো আর্থিক সুবিধা নেবার জন্য আসছে, বা সে কোনো মতলবে আসছে, এরম যেন চিন্তা করবেন না। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা, অতিথির সঙ্গে যিনি আসছেন, হ্যাঁ, সে আপনার পরিচিত হোক অপরিচিত হোক, ভালো করে তার সঙ্গে ইন্ট্রোডিউস করুন। কোথা থেকে আসছেন, কি ব্যাপার, হ্যাঁ, কেমন আছেন। দেখবেন যে একটা মানে পথ বেরিয়ে যাবে। ঠিক আছে, চেনা হোক অচেনা হোক, একটা ঠিক পথ বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরেই আপনি বুঝতে পারবেন যে সে কী জন্য এসছে। ঠিক আছে, এইবার হয়তো পুরনো দিনের কোনো বন্ধু বা বান্ধবী হলো, ঠিক আছে, সে এলো বা আপনি তার কাছে গেলেন, হ্যাঁ, হয়তো সে বিজি, ঠিক আছে, তাকে যদি রিকোয়েস্ট করেন যে দেখুন আমার তো এখন আমি ব্যস্ত রয়েছি বা রয়েছি, আপনি মোটামুটি 5 মিনিট একটু কথা বলে নিচ্ছি, পরে আবার আসবেন, আমার মোবাইলের নম্বর নিয়ে যান, ফোন করে বাড়িতে যখন থাকবে সবাই তখন আসবেন, তখন আরও গল্প করা যাবে। ঠিক আছে, এরমভাবে করবেন। খবরদার যেন অতিথিকে সে ধরুন একজনা অচেনা মানুষই কোনো ঠিকানা জিজ্ঞেস করুক বা অপরিচিত আপনার বাড়ির দরজায় খটখটাক, তাকে জিজ্ঞেস করবেন সবসময় যে কী ব্যাপার, কোথা থেকে এসছেন। হ্যাঁ, যদি জল চায় একটু জল দিতে পারেন। দেখুন, দিনকাল ভীষণ খারাপ, এটা মানছি, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে মানে হাতজোড় করে দিলে যে ঠিক আছে আপনি আসুন, হাতজোড় করে দিলে, হ্যাঁ, অতিথির কিন্তু সম্মান থাকে না। এবং অতিথিকে ধরুন আপনি ঘরে বসাতে না পারলেও, ঠিক আছে, আজকাল তো কেউ অপরিচিত লোককে কেউ ঘরে ঢোকাতে চায় না, তো তাকে কমসে কম, সে যদি বাইরেও থাকে, তাকে কমসে কম একটু তার সঙ্গে কথা বলুন। ঠিক আছে, 2 মিনিট কি 5 মিনিট কথা বলুন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। আর এই যে আতিথেয়তা,
এটা তো এখন তো আর দেখা যায় না, নানা আর্থিক কারণে বা মানুষের কর্মব্যস্ততার ফলে, হ্যাঁ, আতিথেয়তা আজকাল বিলীন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা স্মৃতিমধুর জিনিস, ঠিক আছে, ভীষণ মধুর জিনিস, হ্যাঁ, অতিথির সম্মান করা। হুম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বাড়াচ্ছি না। আপনারা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা মতামত জানাবেন। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।